হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাইকে আমার ইজি ইংলিশ সেশনে ওয়েলকাম। তো এই আগের ভিডিওগুলিতে আমরা প্রিপোজিশনের যে পার্টগুলি আমরা কতগুলি ক্যাটাগরিতে ভাগ করে শিখেছিলাম, বাট এখন থেকে এই পরের ভিডিওগুলিতে আমরা প্রত্যেকটি প্রিপোজিশন আলাদা করে সবগুলি প্রিপোজিশনের আমরা ইউজেসগুলি শিখব। তো আজকে যে প্রিপোজিশনটি আমরা শিখবো সেটি হলো অ্যাট। তো এই অ্যাট প্রিপোজিশনের ইউজেসগুলি আমরা পরপর দেখে নিই। ফার্স্ট ইউজেস আছে টু ইন্ডিকেট প্লেস আর পজিশন। তো অ্যাট প্রিপোজিশনটি আমরা কোনো স্থান বা কোনো ছোটো জায়গা বোঝাতে ইউজ করি, ঠিক আছে? তো এর ব্যবহারটি দেখে নেই। হি লিভস অ্যাট উদলাবাড়ি, শি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। তিনি উদলাবাড়িতে থাকেন আর তিনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তো এইসব ক্ষেত্রে কোনো একটা ছোটো জায়গা বা স্থান বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি। কিন্তু আর একটা 3 নম্বর একটা ইউজেস দেখে নিই। দ্য প্লেন ওয়াজ রিফিউলড অ্যাট নিউ ইয়র্ক। প্লেনটি রিফিউল করার জন্য অর্থাৎ তেল ভরার জন্য নিউ ইয়র্কে দাঁড়িয়েছে বা থেমেছে। তো সেই ক্ষেত্রে এখানে নিউ ইয়র্ক তো বড় শহর, তো নিউ ইয়র্কের আগে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করলাম কেন? তো যদি কোনো বড় সিটির আগে যদি কোনো হল্ট বোঝায়, অর্থাৎ কোনো কাজের জন্য কোনো প্লেন বা ট্রেন বা কোনো কারণে যদি কোনো হল্ট করে ওখানে বা দাঁড়ায় কিছুক্ষণের জন্য, তো সেক্ষেত্রে আমরা ইন ইউজ করবো না, অ্যাট ইউজ করবো সেই জায়গাটায়। বোঝা গেল? নেক্সট, টু ইন্ডিকেট স্পেসিফিক অর ক্লক টাইম। তো নির্দিষ্ট বা ঘড়ির সময় বোঝাতে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি। যেমন দে স্টার্টেড অ্যাট 4 PM, হি রিচড হিয়ার অ্যাট নাইট। বোঝা গেল? নেক্সট, টু শো ডাইরেকশন। কোনো দিক বোঝানোর ক্ষেত্রেও আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি। যেমন হি থ্রিউ স্টোনস অ্যাট দ্য ডগ। নেক্সট ইউজেস দেখি। সিচুয়েশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, অর্থাৎ কোনো পরিস্থিতি বা কেউ কোনো কাজে নিযুক্ত আছে, তো সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি। তো দুটি ইউজেস আমরা দেখে নিই। তো সিচুয়েশনের ক্ষেত্রে দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার, দেশটিতে যুদ্ধ হচ্ছে বা দেশটি যুদ্ধের সাথে নিযুক্ত। আরেকটা ইউজেস দেখে নেই। দ্য সায়েন্টিস্ট ইজ অ্যাট ওয়ার্ক। তো এখানে এঙ্গেজমেন্ট বোঝাচ্ছে যে বিজ্ঞানীটি কাজে নিযুক্ত। বোঝা গেল? নেক্সট ইউজেস দেখি। এজ হোয়েন সামবডি ডাজ সামথিং, অর্থাৎ নির্দিষ্ট বয়সে কেউ কিছু করবে বা কেউ কিছু অলরেডি করেছে, সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য ম্যান বিকাম আ সেলিব্রিটি অ্যাট 15, লোকটি 15 বছর বয়সে সেলিব্রিটি হয়ে গেছিলো। তো পাস্ট টেন্সে একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে যেখানে 15 বছর বয়সেই লোকটি সেলিব্রিটি হয়ে গেছিলো। নেক্সট একটা ইউজেস দেখি। হিজ ফাদার উইল রিটায়ার অ্যাট দ্য এজ অফ 60। তো এখানে ফিউচার টেন্সে বোঝাচ্ছে জিনিসটি যে 60 এজে ওনার বাবা কি রিটায়ার হবে এখানে। বোঝা গেল? নেক্সট, প্রেজেন্স ইন আ প্লেস। কোনো জায়গায় উপস্থিতি বোঝানোর ক্ষেত্রেও আমরা এই অ্যাট প্রিপোজিশন ইউজ করি। যেমন হি ইজ অ্যাট দ্য অফিস নাও, শি ইজ অ্যাট দ্য ব্যাঙ্ক নাও। বোঝা গেল? ফর ইন্ডিকেটিং রেট, প্রাইস, স্পিড। তো রেট বা কোনো জিনিসের দাম হোক, কোনো স্পিড বোঝানোর ক্ষেত্রেও আমরা এই অ্যাট প্রিপোজিশন ইউজ করি। এক্সাম্পল দেখে নেই। আই বট দিস কোট অ্যাট 50% ডিসকাউন্ট। তো 50% ডিসকাউন্টে আমি এই কোটটি কিনেছিলাম। তো এখানে ডিসকাউন্ট বোঝানোর ক্ষেত্রে, কোনো প্রাইস বা রেট বোঝানোর ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন আমরা ইউজ করি। তারপর দ্য কার ইজ মুভিং অ্যাট 120 km/h। গাড়িটি 120 কিমি গতিবেগে চলছে। তো এই ক্ষেত্রে স্পিড আর ডিসকাউন্ট বা রেট, প্রাইস বোঝানোর ক্ষেত্রে আমরা এই অ্যাট প্রিপোজিশন ইউজ করি। আশা করি এই অ্যাট প্রিপোজিশনের ইউজেস তোমাদের ভালো মতো বুঝাতে পেরেছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই বলে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।